যাদবপুর থানা অভিষিক্তা সংযোগকারী রাস্তা গাঙ্গুলি পুকুর এলাকায় একটি পুকুর ভরাটের হাত থেকে রক্ষা পেল। এলাকার বয়স্ক মানুষদের উদ্যোগে এই প্রথম এই পুকুরটি ভরাটের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তাদের মধ্যে পুরোভাগে ছিলেন অমল কুমার ভট্টাচার্য, সম্প্রীত চক্রবর্তী, নির্মল কান্তি চৌধুরী, শঙ্কর বোস, প্রদীপ চৌধুরী, শ্রীমতী মিত্রা বাগচি, শোভন দত্তগুপ্ত, সমীর মুখুটি সহ আরও অনেকেই। অমল কুমার ভট্টাচার্য ও সম্প্রীত চক্রবর্তী বর্তমানে প্রয়াত। শহীদনগর, সুইটল্যান্ড ও ব্যাংক প্লট দিয়ে ঘেরা এই পুকুরটি, যার আগেই অনেকখানি ভরাট হয়ে গিয়েছে। এখন এই জলাশয়টি প্রায় 3 বিঘা এসে দাঁড়িয়েছে। এই পুকুরটির নামকরণ বর্তমানে করা হয়েছে সবুজ পুকুর। স্ট্যান্ড ফর গ্রিন কলকাতার মূল কাজ হলো কলকাতার গাছ সংরক্ষণ করা, কলকাতার গাছ অবৈধভাবে না কাটা, গাছের গোড়া যে কংক্রিট করা হচ্ছে সেখানে আমরা যতটা সম্ভব চেষ্টা করি সেটা যাতে কংক্রিট না হয় তার জন্য যত রকম প্রচেষ্টা করা যায় সেগুলো আমরা করি। গাছ কেটে ফেললে সেখানে আমরা দৌড়ে যাই যাতে সেই গাছ কাটা না হয়, অবৈজ্ঞানিকভাবে গাছের ডাল কাটা না হয়। গাছে চড়া আলো দিয়ে সমস্ত পাখি পশু, এই পাখি, মৌমাছি, প্রজাপতি, এদের যে রাত দিনের হিসেবটা গুলিয়ে যায়, এইগুলো নিয়ে আমরা যত রকম প্রচেষ্টা চালানো যায় সেইটা করছি। আর এটাতে সরকার এবং জনসাধারণ উভয় পক্ষের সচেতনতা ভীষণভাবে প্রয়োজন। দুই পক্ষই সমান্তরালভাবে যদি এটা অ্যাওয়ারনেস না আসে তাহলে আমরা এটাকে, আর শহরাঞ্চলে একটা গাছ কেটে ফেলা মানে জঙ্গলের 10,000 গাছ কেটে ফেলার সমান। আমি 2010 সাল থেকে জলাশয় রক্ষা আন্দোলনের সাথে জড়িত। এই জলাশয় রক্ষা করার জন্য আমরা 2013 সালে কলকাতা কর্পোরেশনের কাছে বিভিন্নভাবে আবেদন করি এবং তারা এই জলাশয় ম্যানেজমেন্ট কন্ট্রোল গ্রহণ করে 2013 সাল। আমরা তারপরে টক টু মেয়রে আমরা এই জলাশয় রক্ষার জন্য আবেদন শুরু। 2024 সাল থেকে আমরুত প্রজেক্টে এই জলাশয় রক্ষার জন্য টাকা স্যাংশন হয় এবং এই গত মার্চ মাসে এই পাইলিং করে জলাশয় রক্ষিত হয়। নাম দেওয়া হয়েছে, গত বছর আমরা এই জলাশয় পাড়েই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে, এটার নাম করা হবে সবুজ পুকুর। অমল ভট্টাচার্য, নির্মল চৌধুরী, শঙ্কর বোস, আরো অনেকেই ছিলেন যারা আমাদের সাথে, অনেকে নেই আজকে। বছর হলো এই অর্জুন চলছে, এখনো অনুমতি নেই। আমি আবার মাইক্রোফোনটা তুলে, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। আজ আমরা পরিবেশন করছি নদীর আত্মকথা। আমি একটা ছোট্ট নদী, ছোট্ট লোকালয়ের পাশে এঁকে বেঁকে স্বচ্ছ জলের ধারা নিয়ে বয়ে চালাই আমার কাজ। আমার জলে বেড়ে ওঠে অনেক জলের প্রাণী, মাছেরা খেলা করে, সারস, বক, আরো অনেক পাখি আসে, মাছরাঙা আসে, শীতকালে দূর থেকে আসে অনেক পরিযায়ী পাখি। পশ্চিমবঙ্গে দুটি সরকারিভাবে ঘোষিত ব্যাঘ্র বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে আমি বাতাসে ভরিয়ে দিয়ে অক্সিজেন, বাতাস হয় শীতল পরিশ্রুত। পিকনিক করতে বক্সে গান বাজালো, কি শব্দ,
পাখিদের পূজন গেল থেমে। উফ, সন্ধেবেলা গাছের তলায় ওরা মাংস ঝলসে খেলো। পুকুরটিকে ঘিরে একটি মেলার আয়োজন করা হয়। সেখানে সবুজ মঞ্চ, স্ট্যান্ড ফর গ্রিন সহ বেশ কয়েকটি পরিবেশ সংগঠন যোগ দিয়েছে। প্রাথমিক পর্যায়ে আন্দোলনকারী সকল বয়স্কদের স্মরণ করা হয়। পাড়ায় ও এলাকায় গাছের প্রয়োজনীয়তার সঙ্গে পুকুরকে সতেজ রাখার পন্থা সবই জানানো হয়। বিভিন্ন সময় র্যালি করা, গিয়ে গিয়ে মানুষের বাড়িতে বোঝানো, লিফলেট বিলি করা, প্রত্যেকটা প্রোগ্রামে। এবং আমাদের মধ্যে এমন একটা বন্ধন তৈরি হয়েছে। এটা প্রথমে ছিল ঢাকুরিয়া জলাশয় সংরক্ষণ। আমার দীর্ঘ বক্তব্যের ফলে এবং যুক্তি দিয়ে বলার ফলে এর সঙ্গে হালতু যোগ হলো, তারপরে গরফা যোগ হলো। হ্যাঁ, ফলে আমি এর আগের বারও বলেছি উদযাপনে যে এ ডে উইল কাম যখন সারা পশ্চিমবঙ্গের জলাশয় রক্ষা মঞ্চ এর সঙ্গে যুক্ত হবে এবং সেই যে টেম্পোটা এখান থেকেই উঠবে, সেটার জন্যই কাজ করে যাচ্ছে। এখানে গীতাঞ্জলি পার্ক, রূপাঞ্জলি পার্কের যে জাংশন, সেখানে দুটো পুকুর, একটা পুকুর তো প্রায় বুঝিয়েই ফেলেছে, একটাকে 26 বছরের লড়াই এখনো ভর্তি করতে দিইনি। পুকুরটি বাঁচানোর জন্য কলকাতা পুরসভার ভূমিকা অনস্বীকার্য। কেন্দ্রের অমৃত প্রকল্পের আওতায় এনে সবুজ পুকুরের সংস্কার হয়। প্রায় 15 বছর পর পুকুরটি রক্ষা করা গেল। পুকুর সংলগ্ন মাঠে মেলার আয়োজন হয়।